দুনিয়াতে ওই ব্যক্তি সালাত কবুল হওয়ার কারণে সে অন্য সব রহমত পাবে। শুধু মিথ্যা কথা বর্জন করবে, পাপ বর্জন করবে এটা না, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত পাওয়া, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রুজি পাবে, আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাকিনা যেটা সেইটা মুসল্লি পাবে। এখন প্রশ্ন হলো যে আমরা পাই না কেন, তার কারণটা কি? আমি এখানে তিনটা কারণ উল্লেখ করব। এক নম্বর কারণ হলো সালাত পড়ে কিন্তু তার আকীদা ঠিক নাই, আকীদা ঠিক নাই। দুই নম্বর, সালাত পড়ে কিন্তু সালাতের পদ্ধতি ঠিক নাই। আর লাস্ট কথা হলো পদ্ধতিও ঠিক আছে, সালাত বুঝেও পড়ে, কিন্তু আকীদাও ঠিক আছে, কিন্তু রুজিটা তার হারাম, রুজি হারাম। এই জন্য প্রথমত তার সালাতটা বাতিল হয়ে যায়। দুই নম্বর, অথবা তার সালাতটার নেকি হয় না। এক নম্বর হয় সালাত বাতিল হয়ে যায়, পড়ে লাভ নাই। আর দুই নম্বর হলো সালাত পড়ে কিন্তু সালাতের কোনো নেকি হয় না। বাতিল হয়ে যায় বলতে বোঝালাম কবুল হয় না। এই কারণগুলো যতক্ষণ আমি আপনি না বুঝবো ততক্ষণ সালাত দ্বারা আমরা উপকৃত হতে পারব না। আমি সালাতের কথা বেশি বলি, তার কারণ হলো এইটা। যদি কোনো ব্যক্তির সালাত ঠিক হয়ে যায়, তাহলে যে মানুষ হত্যা করছে, ও যে মদ খাচ্ছে, সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, দুর্নীতি করছে, আজকে বাংলাদেশের এক নম্বর সমস্যা হলো দুর্নীতি এবং মাদকতা, তাহলে তো অটো তো দূর হয়ে যাবে। মুসল্লির সালাত তো ঠিক হয়। একজন ব্যক্তি সচিবালয়ে চাকরি করে, বেশ দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, কিন্তু ওই ব্যক্তি একটা কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করছে। একজন সচিব, সে নামাজ পড়ার পরেও এই দেশ থেকে 5,000 কোটি টাকা পাচার করেছে। তাহলে নামাজটা কি? নামাজটা হলো সাইনবোর্ড, টুপিটা তার সাইনবোর্ড, দাড়িটা তার সাইনবোর্ড। এটা একটা মিথ্যুক, এর অন্তরে কি নাই? এর অন্তরে ঈমান নাই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে একজন লোক নামাজ পড়ে না, কিন্তু সে এটা মানে নামাজ তার উপরে ফরজ এবং পড়াটা আবশ্যক, পড়া উচিত, কিন্তু কি পড়ে না। এই লোকটার হুকুম কি? এই লোকটার সম্পর্কে কি বলবো? তিনি বলছেন ফাহুয়া কাযিবুন লা ঈমানা ফি কলবিহি, ও মিথ্যুক, তার অন্তরে ঈমান নাই। এই লোকটিকে আপনি মুসলিম বলবেন কি করে? তিনি বলছেন ওয়া ইয়াকুনু মা যালিকা মুমিনান ফিল বাতিন কত, এর পরেও কি তাকে মনে করা যাবে যে গোপনে গোপনে সে মুমিন আছে? লা ইয়াকুনু ইল্লা কাফিরা, এ কাফের ছাড়া কিছু না, ও কাফের। আমি যে ভাষাটা বুঝাতে চাইলাম, সাইনবোর্ড সবকিছুই আছে, কিন্তু ওই লোকটা কলমের খোসা দিয়ে কি খাচ্ছে? ঘুষ খাচ্ছে।
60 বছর যাবৎ সুদ খাচ্ছে, আমার আপনার কি মনে হবে ওই লোকটির অন্তরে ঈমান আছে? ও তো মিথ্যুক।